আব্দুর রহমান তার স্ত্রীকে নিয়ে ওমরা করার নিয়ত করেছেন। মিকাত অতিক্রম করার আগে পাইলট ঘোষণা দিলেন যে কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করা হবে। এই ঘোষণা শোনার পর আব্দুর রহমান এবং তার স্ত্রী ওমরা করার জন্য মানসিক প্রস্তুতি নিলেন। উমরা এবং হজের জন্য 5টি মিকাত রয়েছে, সেগুলো হলো জুল হুলাইফা, জাতি ইর্ক, কারনে মানাজিল, ইয়া লামলাম এবং জুহফা। উল্লেখ্য যে কেউ যদি উমরার নিয়ত না করে মিকাত অতিক্রম করে ফেলে তবে তাকে অবশ্যই আবার নিকটস্থ মিকাতে এসে নিয়ত করে উমরা করতে যেতে হবে, আর যদি তা না করে তবে একটি দম দিতে হবে, অর্থাৎ কুরবানিযোগ্য কোনো পশু কুরবানি দিয়ে সম্পূর্ণ গোশতটি মক্কায় মসজিদুল হারামের গরিবদের মধ্যে বিতরণ করে দিতে হবে। নিজে এই কুরবানির গোশত খাওয়া যাবে না। ইহরামের কাপড় পরিধানের পূর্বে শরীরের গুপ্তলোমগুলো পরিষ্কার করা, নখ কাটা, গোসল করা। পুরুষদের জন্য শরীরে আতর লাগানো সুন্নত, তবে ইহরামের কাপড় পরিধানের পর আতর লাগানো যাবে না। পুরুষদের জন্য ইহরামের কাপড়। পুরুষরা ইহরামের কাপড় হিসেবে সেলাইবিহীন 2 টুকরা কাপড় পরবেন, একটি শরীরের নিচের অংশের লুঙ্গির মতো করে এবং অন্যটি গায়ে চাদরের মতো করে। মাথায় টুপি পরা যাবে না বা কোনো কিছু দিয়ে মাথা ঢাকা যাবে না। পুরুষরা পায়ের পেছনের গোড়ালির অংশ ঢাকা থাকে এরকম কোনো স্যান্ডেল পরতে পারবেন না। মহিলাদের জন্য ইহরামের কাপড়। মহিলারা ইহরামের জন্য সেলাইযুক্ত যে কোনো পোশাক পরিধান করতে পারবেন, কিন্তু মহিলারা ইহরামের হালতে নেকাব বা হাতমোজা পরতে পারবেন না। তবে পরপুরুষরা যাতে নিজের চেহারা দেখতে না পায় সেজন্য বড় ওড়না বা এ জাতীয় কোনো কাপড় দিয়ে নিজের চেহারা ঢেকে রাখবেন। এবার আব্দুর রহমান এবং তার স্ত্রী উমরা নিয়ত করে ফেললেন। নিয়তটি হলো লাব্বাইকা আল্লাহুম্মা উমরা। পুরুষদের এই উমরা নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হয়, কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবেন। এরপর আব্দুর রহমান এবং তার স্ত্রী তালবিয়া পাঠ করা শুরু করলেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া দলগতভাবে পাঠ না করে এককভাবে পাঠ করতে হয়। পুরুষদের একটু উঁচু আওয়াজে তালবিয়া পাঠ করতে হয় যেন একে অপরে শোনা যায়, কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবেন। এখন আব্দুর রহমান এবং তার স্ত্রী ইহরামকালে নিষিদ্ধ কাজগুলো মনে করতে শুরু করলেন। কাজগুলো হলো শরীরের যে কোনো অংশের চুল কিংবা পশম কাটা বা ছিঁড়ে ফেলা, নখ কাটা, ঘ্রাণযুক্ত তৈল বা আতর লাগানো, স্বামী স্ত্রীর সঙ্গম করা অথবা যৌন উত্তেজনামূলক কোনো আচরণ বা কোনো কথা বলা, শিকার করা, কোনো জীবজন্তু হত্যা করা, বিয়ের প্রস্তাব দেয়া বা এ জাতীয় কোনো ঘটকালি করা, মাথায় টুপি পরা বা কোনো কিছু দিয়ে মাথা ঢাকা। পুরুষদের ক্ষেত্রে পায়ের পেছনের গোড়ালির অংশ ঢেকে যায় এরকম জুতা পরা, হারাম এলাকার মধ্যে কোনো গাছ কাটা, পাতা ছেঁড়া বা উপড়ে ফেলা, ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া। পুরুষদের ক্ষেত্রে সেলাইযুক্ত কোনো পোশাক পরিধান করা। মক্কায় পৌঁছার পর আব্দুর রহমান এবং তার স্ত্রী তাওয়াফ করার জন্য কাবার দিকে যাওয়া শুরু করলেন। তাওয়াফ শুরু করার পূর্বে তারা তালবিয়া পাঠ করা বন্ধ করলেন। এবার তারা কাবা ঘরের যে কর্নারে হাজরে আসওয়াদ আছে সেই কর্নারে গিয়ে আব্দুর রহমান তার ডান কাঁধ খোলা রেখে শরীরের উপরের অংশে ইহরামের কাপড়টি পরলেন এবং দুজনে ডান হাত হাজরে আসওয়াদ বরাবর ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কাবাকে বাম দিকে রেখে তাওয়াফ শুরু করলেন। একটি তাওয়াফে মোট 7টি চক্কর দিতে হয় এবং প্রতিটি চক্কর হাজরে আসওয়াদ বরাবর কর্নার থেকে শুরু হয়ে আবার হাজরে আসওয়াদ বরাবর কর্নারে এসে শেষ হয়। পুরুষদের ক্ষেত্রে প্রথম 3 চক্কর একটু জোরে বা দৌড়ানোর ভান করে হাঁটতে হয় এবং বাকি 4টি তাওয়াফ স্বাভাবিকভাবেই হাঁটতে হয়, আর মহিলারা 7টি চক্করেই স্বাভাবিকভাবেই হাঁটবেন। তাওয়াফ করার সময় যে কোনো দোয়া করা যায়। তাওয়াফের প্রতিটি চক্করে হাজরে আসওয়াদের আগের যে কর্নার রয়েছে যেটিকে রুকনে ইয়ামানি কর্নার বলা হয়, এই কর্নারে হাত দিয়ে ছোঁয়া সুন্নত। যদি হাত দিয়ে ছোঁয়া সম্ভব না হয় তবে তাওয়াফ করা চালিয়ে যেতে হবে। রুকনে ইয়ামানি কর্নার থেকে হাজরে আসওয়াদ কর্নার পর্যন্ত তাওয়াফের প্রতিটি চক্করে একটি দোয়া আছে। এই দোয়াটি করা সুন্নত। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আব্দুর রহমান এবং তার স্ত্রী এভাবে তাওয়াফ শেষ করলেন এবং তারা কখনোই হিজরে ইসমাইল বা হাতিমের ভিতর দিয়ে তাওয়াফ করেননি।
কারণ তারা জানেন হিজরে ইসমাইল কাবার অংশ এবং এর ভেতর দিয়ে তাওয়াফ করা যাবে না। তাওয়াফের সপ্তম চক্কর শেষ করার পর তারা আর হাজরে আসওয়াদ কর্নার বরাবর ডান হাত তুলে ইশারা করলেন না, কারণ সপ্তম চক্কর শুরু করার সময় এটি করা হয়ে গেছে। এবার আব্দুর রহমান তার ডান কাঁধটি আবৃত করে ফেললেন এবং আব্দুর রহমান ও তার স্ত্রী কাবা ও মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত তাওয়াফের ওয়াজিব নামাজ আদায় করলেন। যদি ভিড়ের কারণে উক্ত নামাজের জায়গায় তাওয়াফের নামাজ আদায় করা সম্ভব না হয়, তবে মসজিদুল হারামের যে কোনো জায়গায় আদায় করলেই চলবে। খেয়াল রাখতে হবে যে মহিলারা পরপুরুষদের সাথে দাঁড়িয়ে বা পুরুষরা পর মহিলাদের সাথে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে না। তাওয়াফের ওয়াজিব নামাজে সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া উত্তম। যদি জানা না থাকে তবে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা পড়ে নামাজ আদায় করা যাবে। তাওয়াফের নামাজ আদায় করার পর আব্দুর রহমান ও তার স্ত্রী দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে জমজমের পানি পান করলেন। এই সময় জমজমের পানি পান করা সুন্নত এবং পান করা শেষে বরকতের জন্য একটু পানি হাতে নিয়ে মাথায়, মুখে ও গায়ে মাখলেন। এরপর আব্দুর রহমান ও তার স্ত্রী সাই করার জন্য সাফা পাহাড়ের দিকে যাওয়া শুরু করলেন। সাফা পাহাড়ে ওঠার সময় তারা একটি দোয়া পড়লেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা পাহাড়ে পৌঁছানোর পর আব্দুর রহমান ও তার স্ত্রী কাবার দিকে মুখ করে মুনাজাতের ন্যায় 2 হাত তুলে দোয়া করলেন, যে দোয়াটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাজা ওয়া'দাহ ওয়া নাসরা আবদাহ ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহ। এরপর আব্দুর রহমান ও তার স্ত্রী তাদের পছন্দ মতো দোয়া করলেন। এভাবে তারা আবারও দ্বিতীয়বারের জন্য আরবিতে আগের দোয়াটি পড়লেন এবং এরপর নিজের পছন্দ মতো দোয়া করলেন। এভাবে আবারও তৃতীয়বারের জন্য তারা আরবিতে আগের দোয়াটি পড়লেন এবং এরপর নিজের পছন্দ মতো দোয়া করলেন। সাফা পাহাড়ের দোয়া শেষ করে আব্দুর রহমান এবং তার স্ত্রী মারওয়ার দিকে হাঁটা শুরু করলেন এবং সবুজ চিহ্নিত জায়গাটিতে আব্দুর রহমান একটু জোরে হাঁটলেন, কিন্তু তার স্ত্রী স্বাভাবিকভাবেই হাঁটলেন। এরপর দুজনেই আবার স্বাভাবিকভাবেই হাঁটলেন। সাই করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই, এ সময় নিজের পছন্দ মতো যে কোনো দোয়া করা যায়। এভাবে তাদের একবার চক্কর দেওয়া শেষ হলো। মারওয়া পাহাড়ে পৌঁছানোর পর তারা সাফা পাহাড়ের ন্যায় 3 বার দোয়াটি করলেন। এভাবে তারা আবারও মারওয়া থেকে সাফা পাহাড়ের দিকে হাঁটলেন। আগের ন্যায় সবুজ চিহ্নিত জায়গাটিতে আব্দুর রহমান একটু জোরে হাঁটলেন এবং তাদের দ্বিতীয়বার চক্কর দেওয়া হয়ে গেল। একইভাবে তারা মোট 7 বার চক্কর দিলেন এবং মারওয়া পাহাড়ে গিয়ে 7ম বারের চক্করটি শেষ হল। সাই করা শেষে আব্দুর রহমান তার চুল মুন্ডন করলেন এবং তার স্ত্রীর মাথার 4 দিকের চুলের অগ্রভাগের 1 ইঞ্চি পরিমাণ কেটে দিলেন। আব্দুর রহমান ও তার স্ত্রী উমরা শেষ করলেন এবং মনের মধ্যে আশা রাখলেন আল্লাহ তাদের উমরা কবুল করবেন ইনশাআল্লাহ।